জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সামনে যাই, সূরা অনেক বড় শর্ট করে শেষ করছে। আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী ওয়ালারা কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা। সেই সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে, এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে। কলা খায় বেশি করে, অতিক্রম করে তো পার করতে পারবে না। এবং এখানে পানি থাকবে, বিশুদ্ধ পানি, শুদ্ধ স্বাদ। এখানে একজন কেউ বলেছেন এটা হাউজে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউজে কাউসার পানি খেলে আপনি কোনোদিনও বিপাশাক্ত হবেন না। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফল থাকবে। এগুলোকে নিষেধ করা হবে না এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে না, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবে না। এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। পুরুষ বহুবচন আপনাকে দেওয়া হবে কি সুউচ্চ বিছানা। এবং হুরের ইন দেওয়া হবে, যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল পেয়েছেন আল্লাহ পাক। আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকেন, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তারা খুব প্রেমময় হবে এবং স্বামী ভক্ত হবে। লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থী ওয়ালাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বামপন্থী ওয়ালা কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা। ফি সামুমি ওয়া হামিম, এরা থাকবে উষ্ণ বাতাসে এবং হামিমের মধ্যে। হামিম মানে কি? ফুটন্ত পানি, সামুম উষ্ণ বাতাস, প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে। আর কি রাজুল্লিন মিন ইয়াহমুম, এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোঁয়া দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। লা বারিদুন ওয়ালা কারীম, এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই শাস্তি কেন হবে? কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরোয়া করতো না, তারা সীমা লঙ্ঘন করতো। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো। এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া হবে। এই দুনিয়ার জীবনে আমরা সুখ খাচ্ছি না ভাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আত্মসাৎ দুর্নীতি আমরা করছি না? এই হয় আমাদের অবস্থা। তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন। তো কিয়ামু ইয়াকুলুন, এবং তারা আরো বলতো, এই লোকগুলো আরো বলতো, আইলা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা আরো বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড়টি যখন এরকম পচে যাবে, গোশত থাকবে না, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন? তারা সংশয় প্রকাশ করতো। আবার আবাউল আউয়ালিন, আমাদেরকেও করবে, আমাদের বাপ দাদা তাদেরকেও করবে, এটাও কি সম্ভব? তারা অস্বীকার করতো। আজকে নাস্তিক প্রজন্মের মতো কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলে দিন, হে নবী আপনি বলে দিন অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে, শেষদেরকেও করা হবে, সামনের মানুষকে করা হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে। এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা, শুনে রাখো, তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম গাছের সেই তিক্ত বিষাক্ত ফল। এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না, পেট ভরবে না এগুলোতে। এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে, ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে। এই উত্তপ্ত পানিটাও তোমরা উটের মতো করে পান করবা। উট যেমন করে গটগট করে পানি পান করে, সে উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবা। এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি। আমরা তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম,
তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না? এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন যে আফরাইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত ঘটাও সেই বীর্যের দিকে কখনো লক্ষ্য করেছো কি? নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, তোমরা কি সেটা সৃষ্টি করেছো? আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি, সত্যবাদী হয়ে থাকলে তোমরা স্বীকার করো না। আল্লাহ পাক আরো বলছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সময় নির্ধারণ করেছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, এবং আমাদেরকে বাধ্য করে, আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোনো সত্তা নাই। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিআকুম ফিমা লা তা'লামুন, আল্লাহ বলেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা তো খুব ভালো করেই জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম। আফরাইতুম মা তাহরুসুন, তোমরা কি যে চাষবাসগুলো করো এই ফসলের দিকে তাকিয়ে দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু সারিউন, তোমরা কি এই ফসলগুলো ফলাও না আমি এখান মাটি থেকে উৎপন্ন করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি যদি চাইতাম তাহলে ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করতাম। ফাযালতুম তাফাক্কারুন, তোমরা তখন কি হবে? তাফাক্কারুন, বোকা হয়ে যেতে। তোমরা ফসল দেখতে যে ফসল সব নষ্ট হয়ে গেছে, তোমরা মনে করতে হায় এটা আমার ঠিক। আল্লাহ বলছেন ইন্না লামুরামুন, তোমরা বলতে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, বরং তোমরা মাহরুম হয়ে গেলে। আফরাইতুম মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানির দিকে লক্ষ্য করো না যে পানি তোমরা পান করছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি পানি মেঘ থেকে নাযিল করো না আমি আল্লাহ মেঘ থেকে নাযিল করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদের সমস্ত পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম, নোনা বানিয়ে দিতাম, তোমরা কি তবুও শুকরিয়া আদায় করবে না? আফরাইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি আগুনের দিকে দেখেছো কখনো? আগুনের দিকে তাকিয়ে কখনো কি শুকরিয়া আদায় করেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছের কাঠগুলো কি তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন, এই আগুনটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য উপদেশ স্বরূপ। উপদেশ কেন? কারণ এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের এক ভাগ। আর আমরা যে আগুনটা ইউজ করি, এই আগুনটা ইউজ করানোর জন্য এই আগুনকে দুইবার সাগরের মধ্যে ঠান্ডা করা হয়েছে, তারপরে আগুনের এই শেপটা এসেছে। এই আগুন ছাড়া বিশ্বে আমরা কোনো কাজ করতে পারবো? এই আগুনের দিকে কখনো তাকিয়েছো? তোমরা কি আগুন কাঠ থেকে তোমরা যে আগুন জ্বালাও, এটা কি কাঠ তোমরা তৈরি করতে পারো না আমি তৈরি করে দিই? আল্লাহ পাক বলছেন যে এই আগুনটাকে বানিয়েছি উপদেশ স্বরূপ। নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটাকে উপদেশ বানিয়েছি, মাতাআন লিল মুকওয়িন, এবং তোমাদের জন্য ভোগোপকরণ বানিয়েছি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যদি আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলো তোমরা স্বীকার করে থাকো তাহলে এখনই বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কোথায় বলি এটা? নামাজ